আজকে একটা বেসের সার্কিট দেখাবো। এটা আগে আপনাদের বলেছিলাম যে দেখাবো বলে, পুরো সার্কিট নিয়ে এসেছি। পুরো সার্কিটটা দেখুন। তার কারণ আমি প্রতিটা ভিডিও আপনাদের জন্য অনেক কষ্ট করে বানাই। আর পুরো ভিডিওটা না দেখলে কি কি হয় না, নোটিফিকেশান যাওয়া বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমার চ্যানেলের রিচ অনেকটা কমে যায়। তার জন্য আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি সব কানেকশান করে নিই। এটাই হচ্ছে সেই বেস ফিল্টারিং একটা সার্কিট, LM324 দিয়ে বানানো। এটার আউটপুট রেজাল্ট আগে দেখে নিন, তারপরে বলবেন কমেন্টসে। এটা যেহেতু ডুয়েল পাওয়ার সাপ্লাই, সেক্ষেত্রে আমরা এই যে আমার ডুয়েল পাওয়ার সাপ্লাই যেটা বানিয়েছি সেটা ইউজ করব। আর এখানে আপনারা 750 মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ইউজ করলে ভালো হয়। ওকে, এখানে আমার কাছে 750 নেই, আমার কাছে 2 অ্যাম্পিয়ারের আছে, তো 2 অ্যাম্পিয়ারের ওটা ইউজ করছি। কানেকশান করে নিয়েছি, এখানে পাওয়ার দিয়ে দিয়েছি। এটা 12 0 12, একদম ফিল্টার 12 0 12ই দিতে হবে, তার থেকে যেন বেশি না হয়। তার কারণ LM324 এর ম্যাক্সিমাম ভোল্টেজ 16 ভোল্ট নিতে পারে। তো তার জন্য 12 ভোল্টই দেবেন আপনারা। এই অ্যাম্পলিফায়ারটার জন্য আমি ইউজ করেছি, এখানে দেখুন 22 ভোল্ট ইউজ করেছি, 22 থেকে 23 ভোল্ট। তাহলে আমি পুরো আউটপুটটা পাবো এইখানে স্পিকারে। আর এটার টেস্টিং দেখাচ্ছি, দেখুন। এখানে আমি একটা গান চালাচ্ছি, আপনাদের শোনাচ্ছি। এখানে বেস ছাড়া কিচ্ছু পাবেন না। প্রচুর গেন, প্রচুর গেন। এখানে আমি গেন বাড়াচ্ছি, দেখুন। গেন বাড়ালে আর নিতে পারবে না, হাফ করা ছিল। হাফ দেওয়া আছে গেনটা, আমি এখানে ভলিউমটা বাড়াচ্ছি। শুধু বেস, যে কোনো গানে। আর একটা চেঞ্জ করছি, এটা একটা নর্মাল সং। গেন বাড়াচ্ছে এখানে। তো এটার পুরো সাউন্ড কোয়ালিটি শুনলেন, এটাতে একদম কিন্তু নয়েজ ফ্রি, কোনো নয়েজ নেই এতে। এতে কানেক্ট করা থাকলে কোনো নয়েজ পাবেন না। তো আপনাদের এই পুরো সার্কিটটা আমি দেখিয়ে দেবো, কিন্তু আপনাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা পুরো সার্কিটটা দেখবেন। LM324 একটা আইসি নিতে হবে। LM324 আইসি কিছুই না, আগে যে আমরা যে 4558 আইসি ব্যবহার করতাম, তাতে না এরকম দুটো অপ অ্যাম্প থাকতো, দুটো। আর এটা হচ্ছে 324, LM324, এখানে 4টে অপ অ্যাম্প আছে। 4টে অপ অ্যাম্প থাকলে কি সুবিধা হয় না, 4টে ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করে আউটপুট পাওয়া যায়। ওকে, এই হচ্ছে ব্যাপার। তার জন্য এখানে এই আইসিটা ইউজ করা হয়েছে। আর এখানে যে যে কম্পোনেন্ট আমি যেখানে কানেক্ট করতে বলবো, সেই কম্পোনেন্ট ছাড়া অন্য কোনো কম্পোনেন্ট চলবেই না, কোনো চলবে না। যেটাই বলবো সেটাই কানেক্ট করতে হবে। তো ফার্স্টে আমরা ইনপুট সেকশানে কাজ করব। আমরা 1 আর 2 নম্বরে এই যে ফিডব্যাক রেজিস্ট্যান্স, ভেরিয়েবল ফিডব্যাক রেজিস্ট্যান্স একটা কানেক্ট করে দেবো, 1 আর 2। এরা চিহ্ন হয়ে এখানে। এটা কিছু না, এই যে এটা আছে
প্রিসেটটা আছে, প্রিসেটে দুটো পিন একসাথে শর্ট করা আছে, এই যে দুটো পিন একসাথে শর্ট করা আছে আর একটা পিন দিয়ে 1 নম্বরের সাথে কানেক্ট করা আছে। 100K নেব ভিআরটা 100K নেব, 100K। এই 2 নম্বর পিন থেকে আমরা অডিও ইনপুট দেব। অডিও ইনপুট আমরা লেফট আর রাইট চ্যানেল দেব, একসাথে কিন্তু জয়েন্ট করে দেব না, তাতে নানা রকম সমস্যা হয়। তার জন্য আমরা ভায়া রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার দিয়ে দেব। এই একটা রেজিস্ট্যান্স, এই দুটো জয়েন্ট থাকবে, এটা এই দুটো জয়েন্ট থেকে এখানে ইনপুট ঢুকবে আর এইখানে ক্যাপাসিটার ইউজ করব, এখানেও ক্যাপাসিটার ইউজ করব, মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা 33K এটাও 33K ইউজ করব। আর এই ক্যাপাসিটারটা হচ্ছে 1 MFD 63 ভোল্ট, 163, এটাও 163 দিয়ে অডিও ইনপুট আমরা এখানে দিয়ে দেবো 2 নম্বর পিনে। অডিও ইনপুট হয়ে গেল। 3 নম্বর পিনটা আমরা সরাসরি গ্রাউন্ডে কানেক্ট করব। আর এখানে 4 নম্বর পিনে 12 ভোল্ট পজিটিভ ইউজ করব, 12 ভোল্ট পজিটিভ। এখানে কিন্তু 12 ভোল্টের বেশি আমরা ইউজ করব না, 12 থেকে 14 ভোল্টের ভেতর। তো এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য আপনাদের একটা আগে পাওয়ার সাপ্লাই সার্কিট দেখিয়েছিলাম, এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টার দিয়ে যে ডুয়েল পাওয়ার সাপ্লাই কীভাবে বানাতে হয়, সেই পাওয়ার সাপ্লাই এখানে ইউজ করতে পারেন। আর নাহলে আমার যে এই পাওয়ার সাপ্লাই আছে এই পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন, কিন্তু একদম 12 ভোল্ট ফিল্টার পাওয়ার সাপ্লাই দিতে হবে। এখান থেকে 1 নম্বর থেকে আউট হবে, তো 1 নম্বর থেকে আউট করে আমরা এইভাবে নেব, এই সেকশনটা কাজ করব, সেখান থেকে এই সেকশানে কাজ করব, আবার এই অডিওটা এইখান থেকে আউটপুট নেব। বোঝা গেছে? তো এবার এই অডিওটা আমরা আউট করে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে 13 নম্বর পিনে ইনপুট দিয়ে দেবো। এই 13 নম্বর পিনে ইনপুট দেব R1। ওকে, এবার 13 আর 14 ভেতরে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আমরা ইউজ করব R2। 12 নম্বর পিন, এটা হবে গ্রাউন্ড, 12 নম্বর পিন গ্রাউন্ড। 11 নম্বর পিন মাইনাস 12 ভোল্ট ইনপুট। 14 নম্বর থেকে যে অডিওটা আউট হচ্ছে সেই অডিওটার দুটো ফিল্টারিং করব। একটা ফিল্টারিং কি, একটা রেজিস্ট্যান্স ভায়া ক্যাপাসিটার ভায়া গ্রাউন্ড করব, R3। ক্যাপাসিটার দিয়ে এটাকে গ্রাউন্ড করে দিলাম, গ্রাউন্ড জি। এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে C1। C1 এর ভ্যালু হচ্ছে 1 MFD 63 ভোল্ট। আমরা এই আউটপুটটাকে কি করব, 9 নাম্বার পিনে ফিল্টার করে ইনপুট দেব। একটা রেজিস্ট্যান্স নেব R4 এর ভ্যালু হচ্ছে 39K। এখানে পিএফ এর মান চেঞ্জ করা যাবে না, কোনো পিএফ এর মানই চেঞ্জ করা যাবে না। ভায়া একটা পিএফ, এটা আমরা ইনপুট নেব 9 নাম্বার পিনে।
নম্বর পিনে ইনপুট নেব। এই পিএফ এর ভ্যালু হচ্ছে 332 যে কে যা খুশি লাগাতে পারেন। ওকে, 332 এই C2 এর মান হচ্ছে 332। রেজিস্ট্যান্স থেকে আর একটা রেজিস্ট্যান্স ভায়া এর সাথেই কানেক্ট করব। R5 এর ভ্যালু হচ্ছে 18K 18K R5। 8 নম্বর পিনটা একটু বাড়িয়ে নিই, তার কারণ এখানে দুটো কম্পোনেন্ট কানেক্ট করব, জায়গা পাবো না। 9 নম্বর পিন থেকে একটা পিএফ কানেক্ট করব। এই পিএফ এর ভ্যালু হচ্ছে 332 ভায়া একটা রেজিস্ট্যান্স এর সাথে কানেক্ট করব। 3 যে ভ্যালু 332, আর এখানকার যে রেজিস্ট্যান্সটা আছে R6 এর ভ্যালু হচ্ছে 39K 39K। দুটো রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করব। দিয়ে এই এর সাথেই জয়েন্ট থাকবে, এই একই সাথেই জয়েন্ট থাকবে। R7 R8 R7 আর R8 এই দুটো ভ্যালু সেম 39K। ওকে, এবার এর মাঝখান থেকে আমরা একটা পিএফ গ্রাউন্ড করে দেব। তার কারণ এটার উপরেই কিন্তু আমার কি বলে, এটার উপর আমার কিন্তু বেস, মানে বেসের যে কোয়ালিটি এটার উপর নির্ভর করবে। এই পিএফ দুটো, এই পিএফটা আর এখানে আর একটা পিএফ থাকবে, এই পিএফটা এই দুটো চেঞ্জ করে দেখবেন। এই দুটো পিএফ চেঞ্জ করে আপনাদের বেসের কোয়ালিটি অনেক চেঞ্জ করতে পারেন। C4, এই C4 এর ভ্যালু হচ্ছে 564 দিতে পারেন ভালো, নাহলে 474। 6 আর 7 আমরা জয়েন্ট করে দেবো। আর একটা এখানে দেখিয়ে নিই, একটু বড় করতে হবে পিনটা। এই যে 5 নাম্বার পিনটা আছে, এই 5 নাম্বার পিন থেকে না দুটো পিএফ আমরা গ্রাউন্ড করব। দুটো পিএফই গ্রাউন্ড করব। এই একটা, C5 এর ভ্যালু হচ্ছে 103। আর C6 এর ভ্যালু হচ্ছে এই পিএফটার ভ্যালু, এই পিএফটার ভ্যালু হচ্ছে 472। ওকে, এই দুটো পিএফ কানেক্ট করব। এইবার এই যে অডিও যে আসছে, সেই অডিওটা আমরা এখান থেকে একটা রেজিস্ট্যান্স নেব 18K। রেজিস্ট্যান্স নিয়ে পিএফ দিয়ে ইনপুট দিয়ে দেবো এই 7 নাম্বারে। ওকে, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে R9। এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 18K 18K। আর এই পিএফটা হচ্ছে আপনার 474 বা 564, মানে এই C4 এর যা ভ্যালু এই এটারও তাই ভ্যালু হবে। C7 অডিও যে এখান থেকে আউটপুট হচ্ছে, সেই অডিওটা আমরা এই জায়গায় ইনপুট দেব। তো এখানে দুটো রেজিস্ট্যান্স সেম ভ্যালুর জয়েন্ট করে এইখানটাতে অডিও ইনপুট দেব। আবার এইখান থেকে দুটো পিএফ, এটার মান দেব 7C8। C8 এর ভ্যালু হচ্ছে 104।
C9 ভ্যালু হচ্ছে 103। এই দুটো পিএফ আমরা এখানে গ্রাউন্ড করে দেবো। এরপর এখানে 7 নম্বর পিন থেকে, এই 7 থেকে জাম্পার, এটা হচ্ছে মেন আউট হবে সাবউফারের জন্য। সাবউফার আউট হবে। এখানে ইনপুট হচ্ছে লেফট চ্যানেল, রাইট চ্যানেল, ইনপুট লেফট চ্যানেল আর রাইট চ্যানেল, আর এখানে আউটপুট হচ্ছে সাবউফারের। এই দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে সেম। এই দুটো হচ্ছে 18K, 810 আর 11। এই দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 18K। এখানে আর একটা থেকে গেছে 10 নম্বর পিন। 10 নম্বর পিন আমরা সরাসরি গ্রাউন্ডের সাথে যোগ করব। 10 নম্বর পিন গ্রাউন্ডে থাকবে। তো এই হচ্ছে টোটাল সার্কিট। এই সার্কিটটা বানাবেন, এর আউটপুট রেজাল্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি আউটপুট আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরে আরও দুটো সার্কিট নিয়ে আসবো বলেছিলাম, সেই দুটো নিয়ে আসবো। ট্রিপল গেনার আছে আর বেস গেনার আছে। ওটা ট্রানজিস্টার বেসে আছে। ট্রানজিস্টার বেস অসুবিধা হবে না, খুব কমন একটা ট্রানজিস্টার আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো এক সার্কিট ভিডিও নিয়ে।